বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতির সহযোগিতায় দীর্ঘদিন ধরে জড়িত থাকার অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের আমলাদের। অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় বিস্তার করেন আধিপত্য। সময়ের পর পরিবর্তনে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। এনএসসির পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দুর্নীতির মুক্ত করার দাবি সংগঠকদের। এ যেন শস্যের মধ্যে ভূত। দীর্ঘদিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মতান্ত্রিকতার চেয়ে বড় হয়েছে ব্যক্তিগত স্বার্থ। নিজেদের স্বার্থ রক্ষায় হয়েছে নতুন নতুন আইন। গুরুত্ব কমেছে ফেডারেশনের দায়িত্বে থাকা সৎ সংগঠকদের। অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলে বারবার গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। মিকু, তাবিউর, কোহিনুররা ফেডারেশন দখল করে আছেন 40 থেকে 50 বছর ধরে। অভিযোগ আছে আর্থিক সুবিধা পেতে স্বীকৃতি দেওয়া হয়েছে, নাম সর্বস্ব অ্যাসোসিয়েশনকে। আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ সহ ইমতিয়াজ বাবুল সহ মিকু সাহেব, আসুজ্জামান, কোহিনুর, চপল সাহেব, ওখানে একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটকে সরাসরি মদত দিয়েছে মানে জাতীয় ক্রীড়া পরিষদ। এইখানে সব বিদেশের লোকের যোগাযোগ আছে, সব কিছু আছে, কিন্তু ওরা আসতে চায় না, বলে যে না, আপনি যতদিন আছেন সিকিউরিটি আপনি থাকবেন, তারপরে আমরা পরে দেখা যাবে। আমি ইলেকশন হয়, আমি ইলেকশনের মাধ্যমে আসি, যদি আমাকে না চায় তাতে আমার কোনো আসে যায় না। স্টেডিয়াম সংস্কারের নামে সময়ক্ষেপণ, টেন্ডার বাজি নিয়েও আছে বিস্তর অভিযোগ। জাতীয় ক্রীড়া পরিষদ গত 16 বছরে সেখানে সিবিএর নামে টেন্ডারবাজি হয়েছে, সিবিএর নামে আর্থিক কেলেঙ্কারি হয়েছে, আর জাতীয় ক্রীড়া পরিষদের সর্বস্তরে দুর্নীতি। এনএসসির ফ্লোর ভাড়া, স্টেডিয়ামের গেটে পরিবহন ফি বাবদ প্রতি বছর মোটা অঙ্ক আয় হলেও এনএসসির কাছে তার কোনো হিসেব নেই। সংগঠকদের বাদ দিয়ে এনএসসির আমলারা বিভিন্ন ফেডারেশনের হয়ে একাধিকবার করেছেন বিদেশ সফর। সমালোচনা হচ্ছে কর্তাদের অযৌক্তিক সংশ্লিষ্টতা নিয়ে। প্রথমত সংস্কার করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদ সহ অলিম্পিক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু